নমস্কার, আমি শ্রীমান্তিকা। আবার নতুন রান্না নিয়ে চলে এসেছি রান্নাঘরে শ্রীমান্তিকা হেসেলে। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজকে রান্নার নাম পরে বলছি। তো আমি এখানে অনেক রকম সবজি নিয়েছি, আগে থেকেই কেটে নিয়েছি এখানে বিনস কড়াই, ওলকপি, শিম, আলু, বেগুন, গাজর, মিষ্টি আলু। আর সঙ্গে নিয়েছি ডাঁটা, সজনে ডাঁটা, আর নিয়েছি উচ্ছে। এবার তো বুঝতেই পারছেন কি বানাতে যাচ্ছি। আর সঙ্গে নিয়েছি পোস্ত আর সর্ষে বাটা, বড়ি। এই নিয়ে আজকে আমাদের রান্না শুক্তো। সঙ্গে নিয়েছি 1 লিটার মতো দুধ, নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি। আর এখানে নিয়েছি 2 চামচ ঘি, গ্রেট করে রাখা আদা, নুন, চিনি, আর নিয়েছি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই নিয়ে আজকে আমাদের রান্না শুক্তো রান্না দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আগে দেখি। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এ বাবা, কড়াটা কি কালো কালো লাগছে। ঠিক আছে, কড়ার গল্পটা একটু পরে করছি। এখানে আমি 2-3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে আমি উচ্ছেটাকে ভেজে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন, উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো কড়ার গল্পটা বলি। এই কড়াটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, তার মায়ের কড়া। তখনকার দিনে কাঠের জালে রান্না করতো। তো এখন এই কড়াটাকে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পরিষ্কার হয়নি, এরকম কালোই হয়ে আছে। তো আজকে আমার বড় কড়া লাগবে, তাই ভাবলাম শাশুড়ি মায়ের কড়াটা নিয়েই আমি রান্নাটা দেখাই। তো উচ্ছেটা ভাজা হয়ে এসেছে, উচ্ছেটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি বড়িগুলো এই তেলেই ভেজে নেব। তো এখন এই কড়াটা আমার কাছে পুরো শাশুড়ি মায়ের স্মৃতি হিসেবে রয়ে গেছে, তাই আমি এটাকে ব্যবহার করি। আর আজকে আপনাদের সামনে দেখালাম যে আমার শাশুড়ি মায়ের কড়াটাই আমি রান্না করে দেখাচ্ছি। তো বড়িগুলো ভাজা হয়ে এসেছে, আমি বড়িগুলো এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপরে দেখি কি করি। বড়ি আর উচ্ছে ভাজার পরে যে তেলটা রয়ে গেছে তার মধ্যেই আমি 2 চামচের মতো ঘি দিয়ে দেব। তো শাশুড়ি মায়ের জিনিস বা বাপ-মায়ের কোনো জিনিসই ফেলতে মায়া লাগে, তাদের মধ্যে একটা মায়া জড়িয়ে থাকে, তাই আমিও কড়াটাকে ফেলতে পারছি না। তো ঘিটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা 4-5টা, আর দিয়ে দেব রাঁধুনি 1/2 চামচের মতো, আর দিয়ে দেব 2টো তেজপাতা। এবারে একটু হালকা করে সম্বারটাকে ভেজে নেব। এরপরে দিয়ে দেব গ্রেট করে রাখা 1 চামচের মতো আদাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব একটু। আদা ভাজা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। অনেকটা সবজি তো, তাই একটু ধীরে ধীরে আস্তে আস্তে দিতে হবে। এখানে আজকে আমায় ক্যামেরা ধরে হেল্প করছে আমার ছেলে। সব সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব।
কি সুন্দর লাগছে, 5 রকম সবজি। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, রাঁধুনি সোমবারের গন্ধটা যে সুন্দর বেরোচ্ছে এর জন্য ক্রেডিট দিতে হবে আমার মা জেঠিমাকে। আমি এই রান্নাটা মা জেঠিমার থেকে শিখেছি। শুক্তো রান্নাটা আমরা যেহেতু এদেশি, তো আমাদের শুক্তো রান্নাটা একটু আলাদা হবে, তাই আমার মা ঠাকুমা জেঠিমাকে দেখতাম এরমভাবে রান্না করতে, তা আমি ঠিক সেইভাবেই দেখাচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি। এই দুটো দেওয়ার পরেও একটু ভালো করে ভাজবো। তো যেটা বলছিলাম, আমার মা ঠাকুমাকে দেখতাম এরকম রান্না করতে, তাই সেটাই আমি শিখেছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যেহেতু আমরা বনেদি ফ্যামিলি ছিলাম, একসঙ্গে আমরা 30-40 জন থাকতাম, তা বড় বড় কড়াই রান্না হতো, তো এই ধরনের রান্নাই বেশি হতো। আর তখনকার দিনে রান্না হতো বেশিরভাগই কাঠের জালে, তাই কাঠের জালের রান্না ছিল অতুলনীয়, কারণ আমরা সবসময় খেতাম জানি। তো এখন আমি সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে শুক্তোটাকে আরেকটু ভেজে নেব। এইসব রান্না তখনকার দিনে কি ভালো ভালো খেতাম, এখন তো এসব উঠেই গেছে। এরপরে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম। 100 গ্রাম নিয়েছিলাম পোস্ত আর 50 গ্রাম সর্ষে, দুটো বেটে রেখেছিলাম, তা সেইটা দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা হয়ে এসেছে, একটা আরও অন্যরকম গন্ধ বেরিয়ে গেছে। শুক্তোর গন্ধ যে কি দারুণ লাগে, যারা ভালোবাসেন তারা বুঝবেন। তো এখন আমার শুক্তোটা সর্ষে পোস্ত দিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তখনকার দিনে মা ঠাকুমারা যা যা সব রান্না করে খাওয়াতো, এখন তো সেসব রান্না আমরা ভুলেই গেছি, বা অত টেস্টি বা অত ভালো বানাতেও পারবো না। তাদের হাতের রান্নার গন্ধই ছিল আলাদা, মনে হতো যেন মা মা একটা গন্ধ বেরোতো। তো আমি জলটা দিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, বা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট বাদে আবার ফিরে আসবো, ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন শুক্তো রান্না। তো 10 মিনিট বাদে ফিরে আসলাম। এখন ঢাকনাটা খুলে দেখে নেব সবজিগুলো কত দূর সিদ্ধ হয়েছে। ওহ হো হো, দারুণ গন্ধ বেরিয়েছে। আজকে মনে হচ্ছে আমি আমার বাড়িতেই বসেছি, মা জেঠিমা জ্যাঠাদের মধ্যেখানে খেতে বসেছি, দারুণ ওরমই গন্ধ পাচ্ছি। তো এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজিটাকে একটু ঘেঁটে নেব। তবে সবজি চেষ্টা করবেন যেন বেশি ঘেঁটে না যায়, তাতে দেখতে খারাপ লাগে। এখন আমি দিয়ে দেব 1 লিটার আমুল দুধ। আমি এখানে আমুল দুধ ব্যবহার করেছি, গুঁড়ো আমুল দুধ। 1 লিটার জলে দুধটাকে আমি গুলে নিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। আর যদি এটা প্রথম থেকেই আমরা দুধেই ফোটাতে পারি, জল না দিয়ে, তাহলে আরও ভালো টেস্ট হয়। আপনারা চাইলে প্রথম থেকেও দুধে ফোটাতে পারেন। খুব সুন্দর অতি উত্তম গন্ধ ছাড়ছে, এইটা হলে অন্য কিছু আর লাগবে না, পুরো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু দুধটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়তে চাড়তে হবে, রেখে দাঁড়িয়ে থাকলে হবে না, তাহলে তলা ধরে নেবে। দুধ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব বড়ি আর উচ্ছে, যেগুলোকে আমি ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম। বড়ি উচ্ছে দেওয়ার পরে আরও খানিকক্ষণ ফোটাবো, কিন্তু অনবরত নাড়াতে হবে, একটু সাবধানে নাড়াতে হবে যেন সবজিগুলো একদম ঘেটে না যায়। আরেকটা কথা, আমার এই শুক্তোতে কিন্তু আমি কাঁচকলা ব্যবহার করিনি। কাঁচকলা ছাড়া শুক্তো অসম্পূর্ণ, কিন্তু কিছু করার নেই। আমার বাড়িতে কেউ কাঁচকলা খায় না, কারণ সবারই পাইলস আছে, তাই আমি কাঁচকলাটাকে এখান থেকে স্কিপ করে গেছি। আপনারা চাইলে কাঁচকলা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু স্বাদ আপনারা একই রকম পাবেন।
তো আমার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, রেডি হয়ে গেছে শুক্তো। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা 1 চামচের মতো আমি 5 ফোড়ন ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব। দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটা পাত্রের মধ্যে এখন এটাকে নামিয়ে নেব। তখনকার দিনে আমাদের বাড়িতে কোনো অকেশান হলেই এই শুক্তো বানানো হতো, সবার আগে শুক্তোটাকে পরিবেশন করা হতো। তো আমি এখানে সবজিটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আমার মা জেঠিমারা কেউই আজকের বেঁচে নেই, তাদের উদ্দেশ্যে শতকোটি প্রণাম। আজ আসি, আবার আসবো নতুন রান্না নিয়ে।